পুলিশের জালে বেনামি ফেসবুক অ্যাকাউন্ট, দুবরাজপুরে ধৃত কাজী বাপিকে জামিন। দুবরাজপুর শহরে দীর্ঘদিন ধরে চলছিল এক বেনামি ফেসবুক অ্যাকাউন্টের অপব্যবহার। অভিযোগ ছিল এই অ্যাকাউন্ট ব্যবহার করে শেখ বাকু তার স্ত্রী ও নাবালিকা কন্যাকে নিয়ে অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছিল। সামাজিক মাধ্যমে একের পর এক অপমানজনক পোস্টের ফলে এলাকায় অশান্তি ছড়াচ্ছিল এবং সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ জমছিল। অবশেষে পুলিশি তদন্তে সত্য সামনে আসে। জানা যায়, বেনামি ফেসবুক অ্যাকাউন্টের আড়ালে ছিলেন দুবরাজপুরের নতুন পল্লীর বাসিন্দা কাজী মশিউর রহমান ওরফে কাজী বাপি। প্রযুক্তির সাহায্যে তার মোবাইল নম্বর এবং কার্যকলাপের সূত্র ধরে দুবরাজপুর থানার পুলিশ ব্যাঙ্গালোর থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর ট্রানজিট রিমান্ডে এনে থানায় রাখা হয় এবং আদালতে পেশ করা হয়। প্রথমে আদালত তদন্তের স্বার্থে ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতে পাঠায়। রিমান্ড শেষ হলে আজ তাকে ফের দুবরাজপুর আদালতে তোলা হয়। সেখানে বিচারক কাজী বাপির জামিন মঞ্জুর করে। ঘটনার জেরে এলাকায় স্বস্তি ও প্রতিক্রিয়া দুইই দেখা গিয়েছে। বহু মানুষ মনে করছেন পুলিশের এই পদক্ষেপে ভুয়ো বেনামি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে কুৎসা ছড়ানোর বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপিত হল। তবে আদালতের জামিনে মুক্তি পাওয়ায় মামলার চূড়ান্ত পরিণতি নিয়ে সকলের দৃষ্টি এখন ভবিষ্যতের দিকে নিবদ্ধ। আজ থেকে 1 বছর থেকে আমার বিরুদ্ধে এবং আমার পরিবারের বিরুদ্ধে এবং আমার দাদা থেকে নিয়ে আমার মেয়ের বিরুদ্ধে অশ্লীল ভিডিও এবং অশ্লীল লেখা ভাষা লেখে এবং খারাপ মন্তব্য করে। সেখানে আমি একটা কাজও করতাম, তো সেখান থেকে আমি বাদ পড়ে যাই। তো এরা বিভিন্ন ভাষায় আক্রমণ করত এবং আমার বিরুদ্ধে পোস্ট করত। তো আমি যখন জানতে পারি তখন আমি 25/5 একটা কমপ্লেন করি, থানায় করাই কমপ্লেন আমার বউকে দিয়ে। তো তারপর থেকে পুলিশ তদন্ত করে। তারপরে আমি শুনতে পেলাম যে একজন ব্যক্তিকে আইডি চালাইছিল, সে একজন ব্যক্তিকে পুলিশ ব্যাঙ্গালোর থেকে ধরে নিয়ে এসছে, এইটুকু আমি শুনতে পেয়েছি। তার নাম হচ্ছে, আমরা বাপি কাজী নামে চিনি। তার বাড়ি ইসলামপুর নতুন পল্লী, ওয়ার্ড নম্বর 8। আমার বাড়ির সামনেই বাড়ি। এবার ওর একটা রাগ ক্ষোভ থাকতেই পারে বা আছে, এই জন্য ওই তো করেছে। তো আমি একটাই চাইবো যে সঠিক তদন্ত হোক এবং এর মাঝে এর সঙ্গে যারা আছে তারাও যেমন ধরা পড়ে। হ্যাঁ, নিশ্চয়ই আছে, আরো পুলিশ তদন্ত করছে, পুলিশ ভালো কাজ করছে। আমাদের সিআই সাহেব আয়ও আছে কেসটা, সিআই সাহেব বলেছে সঠিক তদন্ত হবে এবং সিআই সাহেব ব্যাঙ্গালোর থেকে ধরেও নিয়ে এসছে এবং আমাদের ওসি দুবরাজপুরও অনেক হেল্প করেছে এই কেসটা নিয়ে। আমাকে, আমার ফ্যামিলিকে বাড়ি থেকে ডেকে ডাকা করায় লোক দিয়ে, তারপরে আমার ফ্যামিলিকে বলে একটা তুমি কমপ্লেন কেস করো। কমপ্লেন করেছি এবং পুলিশের কাজ করবে। পুলিশ ভালো কাজ করেছে, ব্যাঙ্গালোর থেকে ধরে নিয়ে এসছে, এটা তো কম কথা নয়। আমি পুলিশের উপর খুব খুশি এবং পুলিশকে, আমি সিআই সাহেবকে এবং ওসি দুবরাজপুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার নাম শেখ বাকরে আলম, এলাইজ ডাকনাম বাকু। শেখ অলি মোহাম্মদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ, দুবরাজপুর। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য।